আসতে বললাম তো বাবা। আরে হে তো সারাদিন খালি বলে মোবাইলে কথা কয়। এই মুবিন, তাড়াতাড়ি আব্বা ডাকে। হ্যাঁ, আমি তো জরুরি মিটিংয়ে বসছি, আমি পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, পরে ফোন দিচ্ছি। আমি একটা জরুরি মিটিং আছে, আমি পরে ফোন দিচ্ছি। রাখতো। মোবাইল ফোন একটা ভারী যন্ত্রণা বাবা। সারাক্ষণ কি এর এত মোবাইল আয় তোর? একটা জ্যাকিং করছি বাবা। তাহলে কি এত ফোনে কথা কম লাগে? লাগে ভাইজান লাগে, ফোনই তো কানেকশন। তোকে 3 ভাইয়ের লগে একসাথে কথা কওয়ানোর সময় তো পাই না। একটা মেসেজ ভাইজান। বাবা বলো। আল্লাহ পাকের অশেষ রহমত যে সব ছেলে মেয়ে আমার লগে একসাথে আছে। বাবা একটু শর্ট করো, আমার জরুরি কাজ আছে, যেতে হবে। কোথায় যাবি তুই? আছে ভাইজান আছে। বাপ হিসাবে ছেলে মেয়ের জন্য যা যা করণ দরকার তা সব হয়তো করতে পারি নাই, তয় উনি যা করাইছেন সেই জন্য হাজার শুকরিয়া। 3 পোলারে পাইয়া আব্বা একের মাইয়ার কথা ভুইলেই গেছে। গাওটা কি তোর লগে কামে লাগছে? ভালো লাগছে, বড় তুখার ছেলে। হ্যালো বাবা, উঠলাম। হ্যাঁ উঠলাম। আমার উঠতে হবে বাবা। ইয়ে শামিন, দেখিস তো কাহতা কই, ওরা আমার লগে দেখা করতে কইছে। ঠিক আছে ভাইজান। কথা কথা কইতেছিলাম না। বাবা, এই বাড়িতে একটু হুশে চলাফেরা কইরো, বুঝছো? আরে মা, তুমি এত দেখাও কেন? আমি তোমার পোলা না? তোরা মুকেন চিন্তা করি, তুমি আমার একমাত্র ফুলা, এই জন্য। মা, এই বাড়িটা কিন্তু থাকার জন্য খুবই ভালো। এই, কাল যে আমিনের লেগে মাইয়া দেখতে গেছিলি, আমিনের মাইয়া পছন্দ হয়েছে? আরে মা, ওই মাইয়া তো হামিন ভাইজানটা পছন্দ করেন নাই, ওই মাইয়া পছন্দ করছে তোমার পুতেরে। কি কোস? শুনো মা, তোমার আমি আগেও কইছি আমি বিবাহ করবো 2টা, একটা তোমার পছন্দে আর একটা আমার পছন্দে। না করছি, করিস। আর শুনো, তুমিও ভালো করে গুছাই নিও। তোর কোন লাগবো না, এই ঢাকা শহরে কম্বল মোড়া দিয়া ঘুমাইতে আহি নাই। তুই একটু তোর লেগে আমি নাস্তা দিয়ে আই। শোনো, বেশি করে আনো, পেট ভরে খানো। আচ্ছা রে বাবা, আচ্ছা। मुझे कर देना दीवाना, मुझे कर देना दीवाना, मुझे कर देना এই সুল্লু, दीवाना। তোমার কি হয়েছে? এই অসময় শুয়ে আছো কেন? শরীর খারাপ করেনি তো? এত খাতির করতেছো যে মতলব মনে হয় খারাপ। খাতির কোথায় করলাম? তোমার কি মাথা ব্যথা করছে? না, কিছু বলবা বইলা ফেলাও। তোমার নাই মাসে আমাকে 1000 টাকা করে বেশি দেওয়ার কথা? কই টাকা কই? আব্বারে তো বলছি। আব্বা, তুমি কি আব্বার কাছ থেকে টাকা চেয়েছো নাকি? আরে না, তোর কি বলো, আস্তে কথা বলো। আব্বা শুনলে তো মনে করবে যে আমরা দুজনে ঝগড়া বিবাদ করতেছি। শুনুক, শোনার দরকার আছে। আব্বা আম্মা তো তাদের 3 ছেলের পেয়ে খুব চইচই বেড়ে গেছে, মেয়ে তাদের কাছে এখন কিছুই না। বাদ দাও, এখন তোমার কথা বলো, দাও 1000 টাকা দাও। মানে শুনো ববিতা, মানে টাকা দিব, কিন্তু মানে হয়েছে কি, এসব ফালতু কথা শোনার সময় আমার নাই। পরশুদিন মেসেজ লেডি আসবে, আমি ম্যানিকিউর পেডিকিউর করাবো। তুমি কালকের মধ্যে 1000 টাকা দিবা, ভুল যেন না হয়। ববিতা, আমাকে ফোন করলো। কি রে ভাই, আপনি আবার টাকা দিলেন না? আর কত ফাজলামি করবেন? হাই মিয়া, এত ডিস্টার্ব করেন কেন? দিমুনা না করছি? এবার 19-20 করলে আপনার শালার কাছে কমপ্লেন করুন। করেন কমপ্লেন, আমি অপেক্ষায় থাকবো। ভারী পিছলা লোক তো, আমিও নাছর বান্দা। আচ্ছা, বুদ্ধি আসছে মাথায়, মুমিনের কাছ থেকে তো টাকা নেওয়া যায়। বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি তুমি আমার সব কথা খুইলে কও না। যেমন একটু উদাহরণ দেন তো। এই যে সুলেমান সাহেবের কেসটা, এরাব জাহানের পাত্র, তার সাথে সাক্ষাৎ করে আসলা, বিস্তারিত কিছুই জানালে না। তার তো বোধ হয়
5,000 টাকা দেওয়ার কথা, কত দিতে? 5 টাকাও দেয় না। কও কি? তবে দিবি, মাথা গুলো নুড়ে দিয়েছি। যান, আর 5 টাকার বাদাম মানে বড় সরস বাদাম। যান। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি কাহতা। ওয়ালাইকুম আসসালাম। নামটা কি বললেন? কাহতা। ওই জামিনুর রহমান সাহেব, আরব জাহানের পাত্র, সে আমার ভাইজান। তার সঙ্গে আপনার সাথে দেখা করতে এসেছিলাম। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। কুশল ভালো? এই কে ফোন করছে? আপনি বোধহয় কোনো পুরুষ সঙ্গের সাথে আছেন, পরে ফোন করব। জরুরি কথা থাকলে বলেন, কোনো অসুবিধা নাই। আসলে আপনাকে দেখার পর আমার বুকের ভিতরটা একেবারে খালি হয়ে গেছে। 2 রাত্র ঘুমাতে পারি নাই। 3য় রাত্র ঘুমিয়েছি 3 ঘন্টা, তাও আবার ঘুমের দাওয়াই খেয়ে। তার মধ্যে আবার 4 বার আপনাকে স্বপ্নে দেখেছি। এই এটা কোন পার্টি? আপনি যে কোনো কথা বলতেছেন না, আমার কথা কি শুনতেছেন? আমি পরে আপনাকে ফোন দেব, নাম্বারটা সেভ করে রাখতেছি। আচ্ছা ঠিক আছে। তুমি আজকাল আমার কাছে কথা গোপন করো। এই পার্টির কথা তো আগে বলোনি। কে? আগে বলি নাই, এখনো বলবো না। অসুবিধা আছে? বাদাম আনতে পারলাম না, বাদাম নিয়ে আসেন। এই বাদাম, বাদাম। এত দেরি করলেন কেন? এখন বাদামের সাথে জালমুড়িও খাওয়াইতে হবে। এটা হলো আপনার শাস্তি। যান, জালমুড়িও নিয়ে আসেন। যান। তুমি আজকাল ভারী যন্ত্রণা করো। বুড়ো বয়সে বাচ্চা বানিয়ে যেমন খুশি তেমন চলেন, সেই সুখের কথা তো একবারও বললেন না। জালমুড়ির সাথে ডাবের পানি খাইবেন। যান, ডাবের পানি নিয়ে আসেন। এইটা আপনার নাফরমানি শাস্তি। যান। যান। মেয়েটারে এত ভালোবাসি, আর সে আমার খালি শাস্তি দেয়। আব্বা কি করেন? হাদিস পড়তাছি রে মা। দেখ কি সুন্দর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাছেন, যে ব্যক্তি ক্রোধ বা রাগ দমন করে আল্লাহ পাক তার হৃদয়ে নিরাপত্তা ও ভরসা দেন। আরেকটা শুনাই। থাক, খালি শোনায় তো লাভ নাই আব্বা, আমলও করা দরকার। আপনি তো আবার আমল করেন না। কি কস রে মা? আমি কি করি নাই? নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন ওনার কন্যা মা ফাতেমারে। আর আপনি তো ভালোবাসেন আপনার পোলাগো। আমি মাইয়া বইলা আমারে দেন খালি খোটা। আমি আবার খোটা দিলাম তোরে কবে? কি কস এইসব মা? খোটা দেন আব্বা, আবার ভুইলাও যান। ওই দিন বলেন নাই তোর জামাইরে খালি সাউনের আগে দিয়াই যাইতাছি। আরে সেইটা তো তোরে খোটা দেওয়ার জন্য বলি নাই, কথার কথা। হ আমি তো আর এই বাড়ির কেউ না, যার যা খুশি বলবো আবার অস্বীকারও করব। আমার কি আব্বা মন নাই? আমি কি মনে কষ্ট পাই না? আচ্ছা মা, ববিতা শোন, আমার কথায় যদি তুই কষ্ট পাস, আমি তোর কাছে দুঃখ প্রকাশ করতেছি মা। থাক আব্বা, দুঃখ প্রকাশের দরকার নাই। আপনি দুঃখ দিবেন, আপনি আদর করবেন। শোনেন আব্বা, বড় ভাইজানরে বিয়া করাইয়া তাড়াতাড়ি আলাদা করে দেন। আমার কথাটা শুনতে খারাপ, কিন্তু ফল ভালো হইব। তোর এসব কি কস মা? বড় ভাইজান তো বাড়ির বড় ছেলে হইয়া বিদেশ থেকে আইসা বাপের খরচায় চলতেছে, কাম কাজের কোনো খবর নাই। বিয়া করার পর বউনিয়া তো আপনার ঘরেই খাইব। আপনি খালি আলাদা করে দেন আব্বা, তখন দেখবেন লেডিস টেলার্স এটা তো কোনো ব্যাপারই না। শ্বশুর বাড়ির থেকে লেডিস গার্মেন্টস খুলে দেওয়ার ব্যবস্থা করব। আব্বা আপনি হাদিস পড়েন, আমি উঠি।
বলছো তুমি জান? হ্যাঁ, তোমার কথা মতো আমি দর্জির সব আদেশ শুনছি, সব নির্দেশ মেনে চলছি। মানে? আচ্ছা, আঙ্কেল কবে আসবে? জানি না। হ্যালো, ঘটনা কি শালা? হ্যাঁ, বিদেশে বিয়া করে মেমটেম রাইখে আসছো নাকি? সারাদিন খালি শুয়ে থাকো। বিদেশে যে কেউ বিয়ে করে না দুলা ভাই, এগুলো তো সব ফালতু কথা। বিয়ে হচ্ছে একটা আযাব, তবে সেটা আপনার জন্য না। আপনার জন্য বিয়ে তো একটা বেহেশতের সুখ। শ্বশুর বাড়িতে থাকা খাওয়া সবই ফ্রি। তুমি ওদিকে তোমার বোনের মতো খোটা দেওয়া শুরু করছো। হ্যাঁ, শোনো, আমি খালি ববিতার জামাই না, তোমাদের কাজিনও, এই কথাটা মনে রাখবা। আচ্ছা দুলা ভাই, খোটা উইথড্র করে নিলাম। ধন্যবাদ। তুমি বিদেশ থেকে তো আমার জন্য কিছু জানো নাই। এখন কাজিন হিসাবে আমার 3,000 টাকা হাওলাত দাও, 7 days মানি রিটার্ন। সামিন ভাইয়ের কাছে আমার লোনে আছে, আপনি তার কাছে যেয়েছেন। ধরো, সামিন তো খালি জিম্মেরা থাকে, জরির প্রেমে পড়া তার এনার্জি সব শেষ। দুলা ভাই, হ্যাঁ, জরিপার সাথে সামিন ভাই রিলেশনশিপ আছে নাকি? খালি কি রিলেশনশিপ, একেবারে কুট্টুস, লাইলি মজনু। হ্যাঁ, দেখো না, মুখ দেখো না, চোখের নিচে কালি জমে গেছে। না 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 দুলা ভাই, আমার বিশ্বাস হয় না। জরিপা না কি ভাই, জরির প্রতি তোমার আগ্রহ আছে নাকি? হ্যাঁ, বিদেশি ছেলে পেলেদের তো আবার রুচি ভালো হয় না। দুলা ভাই, আপনি যেসব কিসব বলেন না। সারা দুলা ভাই একটু মস্করা করলাম। তুমি ছেলে ভালো, আমি লোক চিনি। এগুলো আপনি আমাকে সব পটানোর জন্য বলছেন। আমি জানি আমি ছেলে মোটেও ভালো না। এই বয়সেই আমি অনেকগুলো খারাপ কাজ করে ফেলেছি দুলা ভাই। এ তো দেখি পাথর গলে না, টাকাটা নেই কেমনে, আবার একটু কান্নার ভাব করে সামু। এখন শোনেন দুলা ভাই, আমি আপনার সবচেয়ে ছোট শ্যালক। এখন আমি একটু বিপদের মধ্যে আছি, আমাকে এখন 5,000 টাকা দেন তো। আমি জানি এ টাকা আপনার কাছে কিছুই না, দেন। সেটা সত্য, কিন্তু আমার কাছে ক্যাশ নাই বলেই তো তোমার কাছে চাইতেছি। এই যে দেখো না, 2,31,018 টাকার চেক নিয়ে ঘুরতেছি, 19 তারিখের ডেট। তাহলে আমি অন্য কোথা থেকে ম্যানেজ করে নিচ্ছি। 19 তারিখে আপনি আমাকে টাকা দিচ্ছেন। আপনি বসেন, আমি আসছি দুলা। 19 তারিখে আবার আর এক বিপদে ফেলাইল। 19 তারিখ ফাজিল আবার ফোন করতেছে। ধরো ধরো ধরো। সলমান মিয়া ফোন কাইটটা দেখেন। টাকা চাইলাম আমি, উল্টা টাকা চাই 5,000। স্যার, আপনার স্যার কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না স্যার, যে কোনো সময় বিপদ হইতে পারে স্যার। বাসার কি অবস্থা? সব ঠিকঠাক আছে? সব কি আর এমনি এমনি ঠিক থাকে স্যার? আপনার আশীর্বাদে আমি সব কিছু ঠিকঠাক রাখতেছি স্যার, কোনো অসুবিধা নেই স্যার। এই শোনো, মেয়েদের সাথে অনেকদিন কথা হয় না, ওদের কোনো সমস্যা হচ্ছে না তো? না স্যার, তাদের কোনোই সমস্যা নাই স্যার। তবে স্যার, তারা আপনার বিপদে ফেলানোর জন্যে কয়েকবার চেষ্টিত ছিল স্যার। ওই ঝুমুর ম্যাডামরাও স্যার আমি জানাইছি স্যার। শোনো, তুমি খুব সতর্ক থাকবা। সে স্যার আপনি না বললেও আসি স্যার, ঘরের শত্রু বিভীষণ। তবে আপনার যাতে বিপদ আপদ না হয় সেই জন্য স্যার আপনার মেয়েদের সাথে বড় কৌশল অবলম্বন করতে হয় স্যার। কৌশল অবলম্বন করতে হলে করবা, তোমার মালিক বাঁচলে তুমি বাঁচবা, কৌশল করবা না। জি স্যার, জি স্যার, জি জি। আচ্ছা, আমি রাখলাম, তোমার সাথে আমি পরে কথা বলবো।
জি স্যার, আপনার আশীর্বাদ স্যার। জি স্যার, জি 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 জি, আচ্ছা। আপনি স্যার আর এই বাড়িতে আসবেন না, আপনার উপরে আমি নিষেধাজ্ঞা দিলাম। দুই একদিনের মধ্যে কিনে ফেলবো, তারপরে তুমি আর আমি দুজন মিলে ঘুরতে যাবো। আচ্ছা পরে ফোন দিচ্ছি, রাখো তো। হাই সামিন ভাইয়া, তুমি সবসময় এরকম মুখটা বেজার করে রাখো কেন বলো তো? কই কি খবর তোর? আমি তো অলওয়েজ পাই, নো চিন্তা ডু ফুর্তি। আচ্ছা তোমার কি কোনো লাভ প্রবলেম আছে নাকি? ডোন্ট মাইন্ড, লাভ প্রবলেম থাকলে স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারো। বিদেশে বাবা মা ভাই বোন সবাই এগুলো নিয়ে ডিসকাশন করে। তুই তো দেখি পুরো দস্তুর বিদেশি হয়ে গেছিস। পুরো না ভাইয়া, 60%। পুরো হলে তো মার হার্ট অ্যাটাকের খবর শুনে আসতাম না, নর্মালি একটা সরকার পাঠিয়ে দিতাম। বাবা মা ভাই বোনের মায়াটা এখনো ছাড়তে পারিনি ভাইয়া। তোর বউয়ের কি হলো? কি বউ বউ করো, এক্স ওয়াইফ বলো, গন। গন মানে? গন মানে গন। শোনো ভাইয়া, অলওয়েজ লুক ফরওয়ার্ড। যে চলে গেছে তাকে নিয়ে চিন্তা করে সময় বা মুড নষ্ট করার কোনো মানে হয় না, হয় বলো? তুই যে কি করবি? কি করবি মানে? আমি তো তোমাদেরকে একের পর এক ইভেন্ট উপর দিয়েই যাচ্ছি। হুট করে তোমাদেরকে টেক্কা দিয়ে বিয়ে করে ফেললাম, তারপরে বিদেশে চলে গেলাম, আবার দেশে ফিরে এলাম, আমার বউ চলে গেল। আমার কি ঘটনা শেষ আছে নাকি? তারপরে তুমি বলছো আমি কি করব? পারলে নেক্সট উইকে আমাকে আরও 3000 টাকা ধার দিও, পুরো টাকাটা একবার রিটার্ন করে দিব। এখন তুমি থাকো, আমি একটু ফোনটা সেরে আছি। ফোন করলো কে? কেউ না, একটু সেরে আসছি, আমি আসছি। তোমার সঙ্গে আমার অতি জরুরি কথা আছে। আপনি এখানে এখানে কেন? বেরিয়ে যান, বেরিয়ে যান আমার ঘর থেকে। তোমার এই থাপ্পড়টাই মনে বড় স্বাদ লাগলো। এরপর শুধু থাপ্পড় না, আপনাকে কি আমারে কি একটু ক্লিয়ার করে বলো। তুমি না বললেও আমার যে মনের অবস্থা, আজকে তোমার লগে আমি থাকতাম না। শোনো, বালেক নরনারী সম্পর্কের ক্ষেত্রে একটু টক ঝাল থাকলে সম্পর্কটা জমে ভালো, খালি মিষ্টি তো ভালো লাগে না। আজকে তোমার ঝালে আমার মনে বড় শান্তি লাগছে, অনেক স্বাদ পেয়েছে। এরপর তুমি আমার ডাইকে আনবা ইনশাল্লাহ। হাতের উপর হাতের পরশ রবে না, শিশির ঝরুক সকাল বেলা, আমাকে তুমি করবে হেলা। শিশির ঝরুক সকাল বেলা, আমাকে তুমি করবে হেলা। আমাকে ভালোবাসবে ঠিকই, আমাকে ভালোবাসবে ঠিকই, কিন্তু আমার হবে না, হবে না। হাতের উপর হাতের পরশ রবে না, হাতের পরশ রবে না। হাতের উপর হাত আমাকে ভালোবাসবে ঠিকই, কিন্তু আমার হবে না। হাতের উপর হাত। কি রে সামিন, কি গান গাস? কেন আপা, ভালো লেগেছে? একদম ভালো লাগে নাই। এসব ভালোবাসার হাবিজাবি গান গাবি না। হাতের উপর হাতের পরশ রবে না, রবে না। জরিপার সাথে কি সামিন ভাইয়ের কিছু হয়েছিল মা? কি হলো মা? ওই সামনের কথা মুখে আনিস না, ওর কথা কইলে আমার দাঁত থেকে চিলিক দিয়ে উঠে। কি যে বলো তুমি মা? তুই কার কাছে শুনলি জরি সামিনের দিকে কোন নজর দিছে? কোন নজর বলছো কেন মা? ভালোবাসা হতে পারে না? চুপ থাক, এসব অসভ্য কথা বলবি না। প্রেম ভালোবাসা অসভ্য কথা না মা। বিদেশে বাবা মা ভাই বোন। এত বিদেশি গল্প শোনাবি না, এটা বাংলাদেশ। ও সামিনিকু, ও ববিতা, ববিতা। মমিনের কি হয়েছে মা? ও ববিতা, জোর
তো স্বামী আবার ডিস্টার্ব দিতেছে। কি কও তুমি? কেমনে বুঝলা? ও মমিনে কইলো। শিশির ঝুরুক সকাল বেলা, আমাকে তুমি করবে হেলা, আমাকে ভালোবাসবে ঠিকই, আমাকে ভালোবাসবে ঠিকই, কিন্তু আমার হবে না, হবে না, হাতের উপর হাতের পরশ রবে না। ও সেই জন্যই তো গান গাইতেছিল, আমারে ভালোবাসবা তুমি কিন্তু আমারে পাইবা না। মা এই আবার কি আপদ শুরু হলো রে? মা তুমি কোনো চিন্তা করো না তো, আমি আছি না, তুমি খালি চুপ করে থাকো, দেখো আমি কি করি। কাহতা কাহতা এই কাহতা। শালার ঘটনাটা কি ঘটলো? যে কামে হাত দেই সেই কামে কুফা লাগে। হারামজাদা দুর্নীতি করার আর সময় পাইছিল না। জামাই মনে হয় কোনো গভীর চিন্তায় নিমগ্ন। জি আব্বা, আব্বা বসেন। জি বলো আব্বা, এক বিরাট কাম পাইছি, 1 কোটি টাকার উপরে লোন করাই দিতে হইব, সেই কাম। অগ্রগতি কিছু হইছে? হইছে মানে এক্সিএম ফাইল আটকায় রাখছিল, সেটা সুটানের বন্দোবস্ত করছি। তাইলে তো মনে হয় বিরাট কাম করছো। করলা কেমনে? ওই জিএম এর বউরে একটা গাড়ি গিফট করার ব্যবস্থা করছি, সমস্যার সমাধান। ও ঘুষের কারবার, এ টাকা পয়সা দিয়ে করবা কি? আমার আব্বা খুবই ব্যাড লাক, যে বেটা এটার দায়িত্ব ছিল তার চাকরি গেছে, এখন প্রজেক্ট স্থগিত। ও এ হইল তাইলে আসল কথা। আব্বা আমার কপালটাই খারাপ আব্বা, এখন ওই ফাজিল কনভেন্সের টাকা ফেরত চায়, দিমু কেমনে? টাকা তো খরচ করে ফেলাইছি। তুমি বসো, আমি আসি। ওই যে টাকা চাইলে দৌড় দেয়। এই সামিল ভাই, জুরিয়াপার সাথে যে তোমার রিলেশন আছে সেটা তুমি আগে বলবা না? কি বলিস? মা তো জুরিয়াপার কথা একদমই শুনতে পারে না। তোমাদের রিলেশনের কথা শুনে মুহূর্তে তার দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে। কি বলছিস? আমার সাথে আবার কিসের সম্পর্ক? এত লজ্জা পাচ্ছ কেন ভাইয়া? মানুষের রিলেশন হতে পারে না? আর ছোট ভাইয়ের সাথেও শেয়ার করাই যায়। শেয়ার না করার কি, কিন্তু ঘটনা সত্যি হতে হবে না? তুই সব কার কাছ থেকে শুনেছিস? দুলাভাই বলল তোমার আর জরিপার সম্পর্ক নাকি একেবারে লাইলি মজনু। তুমি নাকি তার শোকে বিষণ্ণ কাতর। দুলাভাইটা যে কি! দুলাভাই কিন্তু একদম ফালতু কথা বলেনি ভাইয়া। তুমি কয়েকদিন ধরে বেশ আপসেট হয়ে আছো, দেখলে বোঝা যায়। এটা ঠিক আছে, কিন্তু আমি সত্যি সত্যি ঝামেলায় আছি। তুমি আমাকে বলতে পারো, দেখি আমি সাহায্য করতে পারি কিনা। লাগলে বলবো না, যা তুই তোর কাজ কর। কি ভাইয়া আমাকে 2000 টাকা ধার দেওয়া যাবে? পুরোটা একসাথে দিয়ে দিব। 1000 আছে নে। থ্যাংক ইউ সামিল ভাই। আসি ভাইয়া। ভাইজান এই মেয়ের ছবিটা দেখেন তো, চয়েস হয় নাকি? ভালো। ভাইজান এইটা দেখেন, একেবারে কোকা কোলা ফিগার। ভালো তো। ভাইজান এই ছবিটা দেখেন দেখি। ভালো, খুবই চমৎকার, খুব চমৎকার। আরে কি হলো? বুঝছি, ভাইজানের নারী বিষয়ের অভিজ্ঞতার কোঠা একেবারে কম। কি যে করো মিয়া, আমি সারা জীবন আরব দেশি লেডিসগুলোকে কাজ করে আসছি। সেইটা করতে পারেন, তাই মনে করেন অনেকের মাঝে আমি একজন, যে মানুষের মুখ দেখে বলতে পারে কে কেমন। বলো কি? আচ্ছা, আমি যে মেয়েগুলো চয়েস করলাম, বলো তো এগুলো কেমন? খারাপ, খুবই খারাপ। খারাপ মানে জঘন্য। এরা সব কয়জনই খুবই খারাপ কাজ করে, মুখে ভাঙ্গে বলতে চায় না, লজ্জা হয়। কি কও তো, তুমি আমার এইগুলো এনে দেখাইলা? দেখাইলাম আপনার জ্ঞান পরীক্ষা করার জন্য। এইবার দেখবেন ভাইজান আসল ছবি। সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর।
না ভাইজান হ্যাঁ এত মাইয়া গো ছবি আপনার কাছে কেন? আসসালামু আলাইকুম আপা। এই এই কাহো তো তুমি যাও কাকে ইস্তিনজায় যাবো ভাই। সি 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 সি। ভাইজান এই মাইয়া গো ছবি আপনি হাতাপাতা করতেছেন? হাতাপাতা করতেছি না তো, পাত্রী নির্বাচন করতেছি। পাত্রী আপনি নির্বাচন করবেন কেন? পাত্রী নির্বাচন করবে আব্বা আম্মা, আমরা যাই দেখব। হ্যাঁ আপনি বাড়ির বড় ছেলে, আপনি যদি সমস্ত কাজ কাম ফালাই এই মাইয়া গো ছবি নিয়ে সময় কাটান, বাড়ির দুই ছোট ছেলে কি কাজ করবে? तू मेरा बात नहीं बुझा बहना। চুপ থাকেন, হিন্দি বলবেন না। আপনার দেখা দেখি ছোট দুই ভাইও আপনার লাইন ধরছে, নিজের পাত্রী নিজেই নির্বাচন করতেছেন। সামিন একজন জরির দুঃখে দেবদাসে গান ধরছে, মমিন একটা বিয়ে করছিল, হে বউ তো গেছে গা। বাড়ির সব পোলাগো যদি এই অবস্থা হয় তাহলে বাড়ির দশা কি দাঁড়ায়? আমার হইছে যত জ্বালা, বুড়া বাপ মার কষ্ট আমারই দেখতে হয়। এই চুসকা মাউই খালা, আমার এক কাপ কফি খাওয়ায়ো তো। সামিনের লগে আবার জরির কি? ওই চিমা হাফ ব্যাটারে কবে ফোন করছে ওর কোনো খবরই নাই। হ্যালো, এই চিমা, তোমার কোনো খোঁজ খবর নাই কেন? তুমি আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করো, দেখা করো। হ্যাঁ, রাখলাম। আরে তুমি শুধু শুধু দুটো চুলা জ্বালা রাখছো কেন? একটু পরে ভাত বসাবো না? আরে যখন ভাত বসাবো তখন জ্বালাই দিবা। কোনো হতে দুইটা মাছের কাটি খরচ করে কি লাভ? মাছ কিন্তু পয়সা লাগে না। আরে আশ্চর্য, তো চুলা জ্বালালে গ্যাস পুড়তেছে না? গ্যাস পুড়লেও তো পয়সা লাগে। ও মা, গ্যাসের চুলার নাকি মাসে বিল উঠে? আরে তাও উঠুক, তোমার দুলাভাই দেখলে তো রাগ করবো। আর এইভাবে গ্যাস নষ্ট করলে দেশের গ্যাস ফুরাই যাবো না? আচ্ছা, তোমার থাকা খাওয়ার কোনো অসুবিধা হইতেছে না তো? না, কি আর অসুবিধা হইব? তোমার নিজের ঘরের মতন করে থাকবা, যখন যেটা খাইতে মনে করে, যা করতে মনে করে তাই করি। ববিতা খেলার জন্য কফি বানাইতেছি, আমি একটু খাবো। আচ্ছা খাও, আর শুনো কাহাদের আমার কাছে টাইতে করি। আচ্ছা। তার সঙ্গে নাই লেনা দেনা, খাটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। খাটি সোনা ছাড়িয়া যে নেয় নকল। খালা কি আনছো, চা না কফি? কফি 2 কাপ আনছো কে? 1 কাপ তুমি খাইবা আর 1 কাপ আমি। ও ইচ্ছা করলে তুমি 2 কাপ খাইতে পারো, খাইবা? না ঠিক আছে, তুমি খাও। আমার আবার দেওয়ার দোষ আছে, কেউ কিছু খাইতে দিলে যদি আমার দৃষ্টি পড়ে তার অসুখ হয়। কও কি? হ, সুলাগান্দা গ্রামের চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী আমারে দেখায় দেয় হাঁসের গোস্ত খাইছিল, খাইয়া হায় রে তার কলেরা বমি। কি কইতাছো খালা? তারপর মইরা গেছে? না, হেসে আমারে একটা আস্তা রাতা হাঁস রাইন্দা খাওয়াইছে, কলেরা ভালো হয়ে গেছে। খালা তুমি 2 কাপ খাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ আছি। আমিন ভাই সুলেমান ভাইয়ের কাছে আসছি। আসেন আসেন। আঙ্কেল মনে আমাকে চিনেন নাই, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি আমিন ভাইয়ের ফাদার। আপনি আমিনের কাছেই আসছেন? আমি ভাবছিলাম জামাইয়ের কাছে। বসেন বসেন বসেন। না, পরিচয়ের মাধ্যম উনি, কিন্তু কাজ আমিন ভাইয়ের সাথে। তুমি আমার ছেলের বয়সী, তুমি কইরা বলি। বলেন, অপমান হই না। আমিন ভাই আসছে না? ও তো গেছে একটু বাইরে। কি টেইলারের কাজে? আচ্ছা,
তুমিও কি ওই লেডিস টেইলারের সাথে আসো? ঠিক ধরছেন, আমি আবার লেডিস বিষয়ে স্পেশাল, আন্তর্জাতিক বিখ্যাত। ভালো ভালো। তা লেডিস টেইলার্সের ভবিষ্যৎ কি বাংলাদেশে? এই দেশে ভবিষ্যৎ যদি কারো থাকে আঙ্কেল, তাহলে লেডিসদেরই আছে, আর কারো নিশ্চিত ভবিষ্যৎ নাই। সেই জন্যে লেডিসকে নিয়ে যাই কিছু করা হয়, সেগুলির ভবিষ্যৎ সবই উজ্জ্বল। তুমি এই লাইনে আসো কতদিন? তুমিও কি আরব জাহানে ছিলা? মিডল ইস্টের কয়েকটি দেশে আমি চাকরি করেছি, স্পেশালিস্ট ডাক্তারের চেম্বারের হেড কম্পাউন্ডার ছিলাম। তাইলে তো ভালোই চাকরি করতা, দেশে ফিরে আইলা কেন? চাকরি ভালো, বেতনও ভালো ছিল, কিন্তু চাকরিটা করতে শরম আঙ্কেল, তাই ছেড়ে দিচ্ছি। শরম মানে? সেসব দেশের মেয়েরা বড় ডিস্টার্ব করে, অসুখ বিসুখ নাই, তাও পুরুষ ডাক্তারের কাছে আইসা আব্রু খুলে ফেলে। রোজ রোজ এগুলা বড় শরম লাগে, সেই জন্যই চলে আসছি। বসো বসো, চা পাতা বোধ নাই, থাকলে এতক্ষণে দিত। থাক থাক, আরেকদিন খাবো, আজ তাহলে উঠি। চলো তোমার আগায় দিই। আমার ডাকছেন খালাম্মা? নিজে বলি কেন, একটা টুল নিয়ে বল। আপনার সম্মানে বসতে আমার বেদ্যবি মনে হয় খালাম্মা, আমি দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, তোরে আমি ডাকছি। আচ্ছা, আল্লাহ দিলে তো তোর মাথায় বুদ্ধি শুদ্ধি ভালোই আছে। জি, আপনাদের দোয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোনো, তোর এখানে থাকতে খাইতে কোনো অসুবিধা হইতেছে না তো? কিসের অসুবিধা? অসুবিধা পৃথিবীর সবখানে আছে, এইসব বিষয় নিয়ে আপনি কোনো চিন্তা করেন না তো খালাম্মা। আপনাকে খেদমত করে জিন্দগি পার করতে পারলেই আমার সার্থক। তুই ছেলে ভালো। আর শোন, তুই আমিনের লগে লেডিস টেলারে কামে লাগছিস না? জি। সামিন রে আর মমিন রে একটু খেয়াল রাখিস। আপনার কিচ্ছু চিন্তা করুন লাগবো না, কাহো ধরে একবার বলছেন বাস। মমিনে বিদেশ থেকে আইছে, পোলাপান মানুষ, একলা একলা থাকে, কিছু তো ভালো লাগে না। ওর লগে একটু গপ্প সপ্প করলি। আর বলতে হবে না। আচ্ছা যা যা, তুই এবার যা। সামিন, তুমি এখানে? আমি একবারে চলে আসছি। মানে? আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও, আমি আর ফিরে যাব না, তোমার কাছে থাকবো। তুমি আমাকে বিয়ে করো, বিয়ে করে তোমার কাছে নিয়ে যাও। মানে শুধু আমার বাসায় সমস্যা, মানে একটা আয়োজন ব্যবস্থার ব্যাপার আছে না, আর তোমাকে এভাবে বিয়ে করে নিয়ে গেলে মা কোনোভাবেই মেনে নেবে না। প্লিজ প্লিজ তুমি কয়েকটা দিন ধৈর্য ধরো শোনো। তুমি আমাকে এখন নিয়ে যাবে না? হ্যাঁ, মানে আঙ্কেল ফিরেছে, তাহলে আমি কালকেই বাবাকে নিয়ে তোমাদের বাসায় যাব। আঙ্কেল থাকবে? এখন আসেননি। কি বলো, আঙ্কেল আসেনি? তুমি তাহলে বাইরে আসলে কি করে? নিষেধ না? ডাক্তারের কথা বলে এসেছি। চলো চলো, আমরা এখনই বিয়ে করব, প্লিজ চলো। শোনো জান, তুমি মাথা ঠান্ডা করো, বাসায় যাও, ভালো করে চিন্তা ভাবনা করে তারপর আমরা সিদ্ধান্ত নেব। প্লিজ তুমি বাসায় যাও, প্লিজ প্লিজ প্লিজ। চলো চলো। আসো মিয়া, সেই যে একবার আইলা, তারপর তো একেবারে গায়ে হয়ে রইলা, আর আজকে আইলে একেবারে আইলা। কোথায়? ওদিন আপনি ফোন করলেন, তারপর আমি উড়াল দিয়ে আয়া পড়লাম। আরে উড়াল দিয়ে তুমি কই আইলা? কেন, আপনার ফাদার বলে নাই? আমি তো ওনার সাথে সাক্ষাৎ করে গিয়েছিলাম। বলছে?
এখন খবর বলো, কোনো অগ্রগতি আছে? খুবই ভালো, কিছু আরবি লেডিস ড্রেসের অ্যাডভান্স অর্ডার পাইছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এটি তো অত্যন্ত ভালো খবর। তা অ্যাডভান্স কিছু টাকা পয়সা নিছো? না, গাহেক বাংলাদেশের 1 নাম্বার মডেল দিলরুবা জান। হ হ বুঝলাম। আরে ড্রেস কিনিব, রাজদুলারি সেট? না, বলছে 4-5টা ড্রেস নিতে, উনি ওগুলি পইরা পত্রিকায় ছবি পাঠাইব। মানে বুঝলাম না। পত্রিকায় ওনার ছবির লগে আমগো ড্রেসের ছবি ছাপা হইব, মানুষেরা ওইগুলা দেখবো, আর মায়েরা ওগুলি অর্ডার দিব অর্ডার দিব। আচ্ছা তুমি ই করো, ওই 5টা ড্রেসের অ্যাডভান্স নিয়ে আসো। এই 5টা ড্রেসে একটা ড্রেস ধরো 5,000 টাকা করে, 5 25,000 টাকা। তুমি 10,000 টাকা অ্যাডভান্স নিয়ে আসো, যাও। ওয়াল্লাহ, কি কয়? উনি তো কোনো টাকা দিব না। টাকা দিব না মানে? উনি মডেল না, আমগো ড্রেস পরে ছবি তুললো, পেপারও জমা দিল, এর জন্য আমগো ড্রেসগুলি নিয়ে নিল। ও বাবা, আম গাছতলায় বিয়াইলো গাই, সেই সুবাদে মামতো ভাই না? ওই মিয়া, কোনো দরকার নেই ওই সমস্ত মডেল ফডেলের ড্রেস ধরনের, বুঝছো? জিনিসপত্রের মেলা দাম। যাও বাগো বাগো, ওই সাধারণ গায়ে গানবা, ওই মডেল ফডেলের কোনো কাম আনবা না। যাও জুতা, আরে জুত লও লও তো বাগো বাগো। মডেল আনছে উনি, মডেল। ফোন বন্ধ কেন? আচ্ছা, সোনাইরা হঠাৎ করে বাইরে এলো কি করে? বলল ডাক্তারের কথা বলে এসেছে। কি হয়েছে ওর? ও আমার উপর অনেক রাগ করেছে, কিন্তু এভাবে কি কাউকে বাসায় আনা যায়? মা তো কখনোই মানবে না। সুনাইরারও তো বোঝা উচিত। কালকেও তো তুমি ডাক্তারের কথা বললে বাইরে হইলে, আজকেও ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আমি যদি এখনই ডাক্তারের কাছে না গিয়ে সব সমস্যার সমাধান না করি, তাহলে আপনি পড়বেন সবচেয়ে বড় বিপদে। এই দেখো রাগ হোক, আমরা দুইজনে মিলে যা কিছু করছি তো মিল মহব্বতের সাথেই তো করছি, তাই না? এখন যেন দুইজনে মিলে বিপদে না পড়ি, সেটা তো দুইজনে মিলেই তো খেয়াল রাখা দরকার, ঠিক না? আমি যদি এখনই যা যা দরকার করতে পারি, তাহলে হয়তো রক্ষা পাবো। যা যা দরকার মানে কি? মানে তোমার যাতে ক্ষতি না হয়, মান সম্মানের একটা ব্যাপার আছে না। তুমি চিকিৎসা করাও, টাকা পয়সা যা লাগে তুমি চিন্তা করো না। আমার কথা কোনো হানে বইল না, প্লিজ। আমি গেলাম। লন্ডন আমেরিকাতেই খাইছেন, এই দেশেও যে লন্ডন আমেরিকার সিস্টেম আছে সেই খবর তো রাখেন না। লন্ডন আমেরিকার সিস্টেম আছে মানে কোনটা বলো তো? কোনটা না, অনেক রকমের আছে, শুনলে তো বলবেন এক্ষুনি নিয়ে চলো। আচ্ছা কাউতার, তোমার বয়স কত বলো তো? তুমি কি আমার থেকে বড় হবে না ছোট? আমার অভিজ্ঞতার কথা যদি শুনেন তাহলে মনে হবে আমি অনেক বয়স্ক।
কিন্তু আমি অরিজিনালি আপনার 2 কি 3 বছরের বড় হব। তো বয়সে কি আসে যায়, হইলে সবাই সমবয়সী, কিসের আবার মাসি বেশি, আমরা সবাই বন্ধু, আমি আপনার বন্ধু। তুমি কথা কিন্তু খুব ভালো বলো। কাজেও 1 নাম্বার, কোনো কাজে সেকেন্ড হই না। আমি আপনার দেখেই বুঝছি, পাখি খাঁচা আটকা বলে যেমন ছটফট ছটফট করে, আপনি বিদেশ থেকে দেশে আইসাও ওইরকম ছটফট ছটফট করতে আছেন। ঠিকই বলেছো, এখানে করার কিছুই নেই, ঘোরারও কোনো জায়গা নেই, ইভেন কোনো পার্কে যে একটু নিরিবিলি বসবো সেটারও কোনো ওয়ে নেই। ভালো সময় কাটানোর কিছু স্পেশাল জায়গা আছে, সেইখানে বান্ধবী নিয়ে ডান্স করতে পারেন, বিভিন্ন রকম পানির আয়োজন আছে, মজা আর মজা, জোশ আর জোশ। আপনি চাইলে আমি আপনার জন্য ব্যবস্থা করতে পারি ভাইজান। এই তুমি গ্রামে থাকো না, তুমি এত কিছু জানো কিভাবে? আরে ভাইজান কি যে বলেন, এখন হলো এই মোবাইলের যুগ, টিপ দিলে সারা দুনিয়ার খবর চলে আসে। তাও ঠিক। গেছো না কেসব জায়গায়? অভিজ্ঞতা আছে নাকি তোমার? শোনেন, 4টি কাজ ছাড়া এমন কোনো কর্ম নাই যার অভিজ্ঞতা এই কাহতার নাই। শোনেন, আপনি যদি বিশেষ কোনো অভিজ্ঞতা অর্জন করতে চান, নির্দ্বিধায় এই কাহতারে বলতে পারেন। আর ওই টাকা যদি না ভাঙ্গান, তাহলে ডলার পাউন্ড নেই রাখেন, ডলার পাউন্ড খাইলে কম পয়সায় মেলা জিনিস পাওয়া যায়। আমি তো মার অসুস্থতার কথা শুনে কোনো রকমের টিকিটটা কেটে ঢাকা চলে এসেছি। তাড়াহুড়ার কারণে টাকা পয়সা বলতে গেলে কিছুই আনা হয়নি। না, আমি ওই কথার কথা বলছি। ডলার পাউন্ড কয়জনের কাছে থাকে? সবার কাছে তো ওই টাকাই থাকে। ফোন বন্ধ কেন? হ্যাঁ না, এটা যাইতে দেওয়াটাই তো ভুল হয়েছে দেখতেছি। এখন স্যারে ফোন করলে কি উপায়, কি জবাব দেবো? নতুন বাড়িতে তো নতুন বিপদে পড়লাম গো। হ্যাঁ, আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। আমার স্বামীনের লোকে দেখা করবো না তো? হ্যাঁ, রে ওই ফাজিলটা আবার আমার বাসায় উঠে আসে কিনা ডর করতেছে। কি যে হয়। এই তুমি এখনো উঠো নাই? এত বেলা হইলো, উঠো, শুয়ে আছো কেন তুমি? এই তোমার বাইরে তো বেলা করে ঘুমায়, তাকে উঠাও যাও, আমার শরীর ভালো লাগতেছে না। কি হইছে? জ্বর? না, কপাল তো ঠান্ডা, জ্বর তো না। উঠো, উঠে বসো, উঠো। আরে শরীরটা দুর্বল লাগতেছে। শোনো, তোমার ওই সুস্কা আমার খালারে বলো আমার 1 গ্লাস শরবত দিতে। খবরদার, ওনার সামনে কিচ্ছু খাবে না, ওনার দৃষ্টির দোষ আছে। ধরো আমারও তো দৃষ্টির দোষ আছে। ফালতু কথা বলবে না, সব সময় ফালতু কথা বলো। আচ্ছা ঠিক আছে, ফালতু কথা বলবো না। এখন তাহলে তুমি আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসো, চিনির দাম তো কম, 4 চামচ চিনি দিবা, যাও। খারাপ দৃষ্টি, খারাপ, কত সেবা যত্ন করে, তার দৃষ্টি খারাপ। মুঝে কর দে না। হ্যাঁ রে, ওই হারামজাদা যদি আবার উঠে আসে। এই দুষ্টু মাইয়াটা ফোন বন্ধ রাখছে কেন? নিশ্চয়ই স্বামীনের লগে প্রেম প্রীতি করতেছে মনে হয়। আগে জিনিসটা ভালো করে শোনো, কান দিয়া ঢুকাও, মাথার মাঝখানে আনো, তারপর ডিসিশন নেবা কি করবা না করবা, বুঝছো? জি স্যার। বাজতাছে। কি বাজতেছে স্যার? তোমার মোবাইল বাজতাছে। ও সরি স্যার। ঘটনা কি? ফোন বন্ধ করে দিল কেন? হ্যাঁ, বন্ধ করছো? জি স্যার। এখন বসো। থ্যাংক ইউ স্যার। শোনো, এখন
আমি তোমারে একটা অ্যাসাইনমেন্ট দেব। এই অ্যাসাইনমেন্টে তুমি যদি সাকসেস হও তাহলে তোমার জন্য রয়েছে বিরাট বড় পুরস্কার। যদি ফেল করো তাহলে বুঝবো এটা আমার নসিব, আমার তকদির। কি করতে হবে স্যার বলেন, আশা করি পারবো। পারবা না? পারবো না স্যার। না। কেন স্যার? কারণ পারার আগে একটা শব্দ বলা দরকার ছিল, সেটা তুমি বলো নাই। তুমি বলো নাই ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ স্যার পারবো। মাশাল্লাহ, এখন মনে হয় পারবা। যদি তুমি এটা পারো তাহলে একটা বিরাট কাজ হবে, আমার জীবনে একটা শান্তি আসবে। ব্যাপারটা হইল একটু প্রাইভেট। কি করতে হবে স্যার বলেন। তার আগে তোমাকে একটা কথা জিগাই, তুমি আমার কি? স্যার আমি আপনার পিএস। পিএস মানে কি? পিএস মানে হচ্ছে প্রাইভেট সেক্রেটারি। প্রাইভেট সেক্রেটারি একটা অর্থ, এটার আরেকটা অর্থ আছে। কি স্যার? সেটা হইলো পয়লা শয়তান। আর পয়লা শয়তান কেটা জানো? ইবলিশ। ইবলিশের হাতে যদি কোনো কাজ পড়ে, এ বজগট লাগাইয়া বেজাল মেজাল কইরা এটা সর্বনাশ কইরা দেয়। কাজে তুমি দ্বিতীয়টা হইও না, পয়লা যেটা আছো প্রাইভেট সেক্রেটারি সেইটা হও। সেটা হইয়া যদি আমার কাজটা করো তাহলে আমার জন্য একটা বিরাট আনন্দের কারণ হবে। কাজটা কিন্তু খুব প্রাইভেট। জি স্যার বলেন স্যার। পারবা তো? জি স্যার পারবো। তাহলে গানটাও গাও। ফাজিল পোলা, কত বড় সাহস, আমার ফোন বন্ধ করে দিছে। হ্যাঁ, ওর সাহস কত?